বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২ শতাধিক মানুষ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দুর্যোগ থেকে বাঁচতে ১,০৮,০০০-এর বেশি মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। ঘূর্ণিঝড় দিতোয়ার প্রভাবে সৃষ্ট ভয়াবহ এই বন্যায় ২ লাখেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২০,০০০-এর বেশি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। বিদ্যুৎ ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দেশটির প্রায় ১/৩ এলাকায় এখনও নেই বিদ্যুৎ কিংবা নিরাপদ পানি। কেলানি নদীর পানির স্তর দ্রুত বাড়তে থাকায় কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় জেলাকান্ডি ও বাদুল্লা। এসব এলাকার অনেক গ্রাম এখনও বিচ্ছিন্ন। বাদুল্লার মাসপান্না গ্রামের বাসিন্দা সামান কুমারা জানান, আমাদের গ্রামে ২ জন মারা গেছেন, অন্যরা আশ্রয় নিয়েছেন মন্দিরে, আরও একটি অক্ষত ঘরে। আমরা কোথাও যেতে পারছি না, কেউ আসতেও পারছে না। পাহাড় ধসের কারণে সব রাস্তা বন্ধ, খাবার নেই, বিশুদ্ধ পানি ফুরিয়ে এসেছে। উত্তর মধ্যাঞ্চলীয় করুণাগালা জেলায় একটি বৃদ্ধাশ্রমে পানিবন্দী হয়ে নিহত হয়েছেন অন্তত ১১ বাসিন্দা। অন্যদিকে আনুরাধাপুরায় পানিতে তলিয়ে যাওয়া একটি বাস থেকে ৬৪ যাত্রীকে উদ্ধার করেছে নৌবাহিনী। উদ্ধার হওয়া যাত্রী WM শান্তা জানান, আমরা খুব ভাগ্যবান, যখন ছাদের উপর ছিলাম তার একটা অংশ ধসে পড়েছিল। ৩ জন নারী পানিতে পড়ে গেলেও পরে সবাইকে নিরাপদে উঠিয়ে আনা হয়। বন্যা ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি দেশের বাইরে থাকা শ্রীলঙ্কারদের আর্থিক সহযোগিতা পাঠানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় দিতোয়া দ্বীপ রাষ্ট্রটির পূর্ব উপকূলে আঘাত হেনেছিল, তবে পরে সরে গেছে। তবে এখনও সেখানে মৌসুমি বৃষ্টি চলছে। শ্রীলঙ্কায় এত ভয়াবহ আবহাওয়া খুবই বিরল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শ্রীলঙ্কার চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল ২০০৩ সালের জুনে। আসময় ২৫৪ জনের প্রাণহানি হয়েছিল। শ্রীলঙ্কার পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। সূত্র BBC।